হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, প্রজনন হলো জীবের একটি অনন্য বৈশিষ্ট্য। আজকের পর্বে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের 10ম অধ্যায় উদ্ভিদ প্রজনন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো উদ্ভিদের প্রজনন ও এর প্রকারভেদ, আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন, পরাগরেণুর পরিস্ফুটন, পরাগরেণুর গঠন এবং পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন ও গঠন। তাহলে চলো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব উদ্ভিদের প্রজনন সম্পর্কে। বন্ধুরা, কাঁঠালের বীজ থেকে কাঁঠাল চারা, আমের বীজ থেকে আমের চারা হয়, যা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে যথাক্রমে পরিপূর্ণ কাঁঠাল গাছ এবং আম গাছে পরিণত হয়। আবার কলা গাছের গোড়া থেকে কলার চারা, বাঁশ গাছের গোড়া থেকে বাঁশের চারা হয়, যা পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে যথাক্রমে পূর্ণাঙ্গ কলা গাছ ও বাঁশ গাছে পরিণত হয়। আবার তোমরা দেখে থাকবে শিমুল, সজিনা ইত্যাদি গাছের ডাল কেটে মাটিতে লাগালে সেই ডাল পরবর্তীতে পরিপূর্ণ গাছে পরিণত হয়। আবার পাথরকুচি পাতা যদি মাটিতে ফেলে রাখো, তাহলে দেখবে এর কিনারা থেকে নতুন পাথরকুচি পাতা সৃষ্টি হয়। তো বন্ধুরা, এই যে মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া, একেই উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া বলে। তো বন্ধুরা, প্রজনন হলো একটি শরীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জীব তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করে থাকে। উদ্ভিদে এই প্রজনন প্রধানত দুই উপায়ে সম্পন্ন হয়, যেমন যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। এই দুইটি উপায় ছাড়াও কোনো কোনো উদ্ভিদে অন্য এক ধরনের প্রজনন দেখা যায়, একে পার্থেনোজেনেসিস বলা হয়ে থাকে। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আবৃতবীজী উদ্ভিদে যৌন প্রজনন সম্পর্কে। আবৃতবীজী উদ্ভিদে ডিম্বাণু সৃষ্টি হয় ডিম্বকে, আর ডিম্বক সৃষ্টি হয় ফুলের স্ত্রীকেশরে থাকা গর্ভাশয়ে। এছাড়াও শুক্রাণু সৃষ্টি হয় পরাগরেণুতে, এবং এই পরাগরেণু সৃষ্টি হয় ফুলের পুংকেশরে থাকা পরাগধানীতে। ফুল হলো উদ্ভিদের প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ। যেহেতু ফুলে শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টি হয়, তাই বলা হয় ফুলই আবৃতবীজী উদ্ভিদের জননাঙ্গ ধারণ করে। বন্ধুরা, পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন প্রক্রিয়ার সূচনা হয়, তাকে যৌন প্রজনন বলা হয়। যৌন প্রজননের মাধ্যমেই স্ববীজী উদ্ভিদে বীজের সৃষ্টি হয়। এই বীজ দ্বারা বংশবৃদ্ধি প্রক্রিয়াই হলো যৌন প্রজনন। আবৃতবীজী উদ্ভিদে যে যৌন প্রজনন দেখা যায় তা হলো উগেমাস ধরনের, অর্থাৎ আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে সচল শুক্রাণু ও অচল ডিম্বাণুর মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে থাকে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব পরাগরেণুর পরিস্ফুটন সম্পর্কে। বন্ধুরা, আবৃতবীজী উদ্ভিদে ফুলের তৃতীয় স্তবক হলো পুংজননী স্তবক। এই স্তবকটি এক বা একাধিক পুংকেশর নিয়ে গঠিত। আবার প্রতিটি পুংকেশরের নিচে দণ্ডাকার পুংদণ্ড এবং মাথায় পরাগধানী আছে। এই পরাগধানী দুটি খণ্ডের মাঝখানে একটি যোজনীয় থাকে। বন্ধুরা, পরাগধানী পরিণত হলে তা চারকোণা বিশিষ্ট হয়। প্রতিটি কোণের ভেতরের দিকে কিছু কোষ এর আশেপাশের কোষের তুলনায় আকারে বড় হয়। বন্ধুরা, এদের তখন ঘন সাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস থাকে, আর এসব কোষকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ প্রজাতিভেদে এক বা একাধিক সংখ্যক হতে পারে। পরবর্তীতে এই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়। বিভাজিত হওয়ার পর এই কোষ পরিধির দিকে দেয়াল কোষ এবং কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষে পরিণত হয়। বন্ধুরা, দেয়াল কোষ থেকে পরবর্তীতে 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠিত হয়। তখন পরাগধানীর প্রাচীর ঘেরা এই অংশকে বলা হয় পরাগথলি, আর প্রাচীরটির সবচেয়ে ভেতরের স্তরকে বলা হয় ট্যাপেটাম। বন্ধুরা, অন্যদিকে
প্রাথমিক জনন কোষ পরাগমাতৃ কোষ হিসেবে কাজ করতে পারে কিংবা বিভাজিত হয়ে অনেকগুলো পরাগমাতৃ কোষে পরিণত হতে পারে। বন্ধুরা, এরপর পরাগমাতৃ কোষে মায়োসিস বিভাজন হয়। মায়োসিসের ফলে প্রতিটি ডিপ্লয়েড পরাগমাতৃ কোষ হতে 4টি হ্যাপ্লয়েড পরাগরেণুর সৃষ্টি হয়। বন্ধুরা, সৃষ্ট পরাগরেণু বিভিন্ন বর্ণের হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পরাগরেণুগুলো হলুদ বর্ণের হয়। আমরা কিছুক্ষণ আগে জেনেছি ট্যাপেটাম কি। এই ট্যাপেটাম বিগলিত হয়ে সদ্য প্রস্ফুটিত পরাগরেণুর পুষ্টি সাধন করে। বন্ধুরা, পরাগমাতৃ কোষ হতে যে 4টি পরাগরেণুর সৃষ্টি হয় সেগুলো পরিণত অবস্থায় পরস্পর আলাদা হয়ে যায়। তখন দেখা যায় কিছু গোত্রের উদ্ভিদের পরাগরেণুগুলো আলাদা না হয়ে একসাথে থাকে। একসাথে থাকা পরাগরেণুগুলোর এই বিশেষ গঠনকে তখন পলিনিয়াম বলে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা পরাগরেণুর গঠন সম্পর্কে আলোচনা করব। পরাগরেণু সাধারণত গোলাকার হয় এবং প্রতিটি পরাগরেণুর 2টি করে ত্বক থাকে। বাইরের ত্বকটি কিউটিনযুক্ত এবং পুরু হয়। একে বহিত্বক বা এক্সাইন বলে। আর পরাগরেণুর ভেতরের ত্বকটি বেশ পাতলা এবং সেলুলোজ নির্মিত হয়ে থাকে। একে অন্তত্বক বা ইনটাইন বলে। বন্ধুরা, পরাগরেণুর এক্সাইনে বেশ কিছু রাসায়নিক উপাদান থাকে। এদের মধ্যে প্রধান উপাদান হলো স্পোরোপোলেনিন। এক্সাইন বিভিন্ন স্থানে আবার অত্যন্ত পাতলা থাকে। এর পাতলা ছিদ্রের ন্যায় অংশকে জনন ছিদ্র, রেণুরন্ধ্র বা জার্মপোর বলে। একটি পরাগরেণুতে সাধারণত 20টি পর্যন্ত জার্মপোর থাকতে পারে। বন্ধুরা, পরাগরেণুর সাইটোপ্লাজম বেশ ঘন থাকে এবং প্রথম পর্যায়ে দেখা যায় নিউক্লিয়াসটি মাঝখানে থাকে। এরপর পরিণত অবস্থা লাভ করার পর কোষ গহ্বর সৃষ্টি হয়। এর ফলে নিউক্লিয়াসটি একদিকে সরে আসে। তো বন্ধুরা, এই ছিল পরাগরেণুর গঠন। বন্ধুরা, এখন আমরা পুং গ্যামিটোফাইটের পরিস্ফুটন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, হ্যাপ্লয়েড পরাগরেণুগুলো হলো পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ। পরাগরেণুর নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে 2টি অসম নিউক্লিয়াস গঠন করে থাকে। বড় নিউক্লিয়াসটিকে নালিকা নিউক্লিয়াস এবং ছোট নিউক্লিয়াসটিকে জনন নিউক্লিয়াস বলে। পরাগধানীর প্রাচীর ফেটে গেলে তখন এই দ্বিনিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু বের হয়ে আসে এবং এরপর পরাগায়ন ঘটে। পরাগায়নের মাধ্যমে পরাগরেণু স্ত্রীকেশরের গর্ভমুণ্ডে পতিত হয়। এরপর তা অঙ্কুরিত হয়, অর্থাৎ পরাগরেণুর ইনটাইন বৃদ্ধি পেয়ে জার্মপোর দিয়ে নালিকার আকারে বাড়তে থাকে। এই নালিকাকে তখন পোলেন টিউব বা পরাগনালিকা বলে। বন্ধুরা, এই পরাগনালিকার ভেতরে প্রথমে নালিকা নিউক্লিয়াস এবং পরে জনন নিউক্লিয়াস প্রবেশ করে। নালিকাটি গর্ভদণ্ডের ভেতর ক্রমশ বাড়তে থাকে এবং এক পর্যায়ে গর্ভাশয়ের ভেতরে ডিম্বক রন্ধ্র পর্যন্ত পৌঁছায়। এই সময়ের মধ্যে জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে 2টি পুং গ্যামেট বা শুক্রাণু সৃষ্টি করে ফেলে। আর এই পরাগরেণু, পরাগনালিকা ও পুং গ্যামিট এগুলোর সমন্বয়ে গঠিত হয় পুং গ্যামিটোফাইট। পুং গ্যামিটোফাইট আকারে অত্যন্ত ক্ষুদ্র এবং স্পোরোফাইটের উপর নির্ভরশীল। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। ফুল হলো উদ্ভিদের প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটক। ফুল আবৃতবীজী উদ্ভিদের জননাঙ্গ ধারণ করে। আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন উগেমাস ধরনের। পরাগরেণু হলো পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ।